হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে রান্না করব একদম সবজি রান্না করব। আজকে বেগুন দিয়ে ইলশা মাছ দিয়ে রান্না করব। তো এখানে বেগুনগুলো সুন্দর করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছের কিন্তু সবজি হচ্ছে বেগুন। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে এত পরিমাণের মজা হয় তো কি বলবো। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখানে আমি মাছগুলা হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে সুন্দর করে একটু আলতো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব। তো এইভাবে যদি ইলিশ মাছ রান্না করে খান আর কোনো কিছুই লাগবে না, একদম পেট ভরে ভাত খাবেন। আর এত পরিমাণের মজা হয়েছিল কি বলবো। তো ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরা আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তাহলে তো একটু ঝাল ঝাল হতেই হবে, একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম মাছের চাপা চোপা আর হচ্ছে একটু ডিম। তো ডিমটা যদি আমি আমি সবসময় ডিম যদি রান্না করি তাহলে বেগুন দিয়ে একটু মিশিয়ে রান্না করি, জানি সবার পাতেই যায় আর খেতেও জানি ভালো লাগে। তো ভালো করে এখন আমার কষানো হয়ে গেছে বেগুন। তারপর এখানে দিয়ে দিলাম কড়াই ভর্তি করে পানি। তো পানি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে মাছগুলো আমি দিয়ে দেবো। তো এভাবে বেগুন রান্না করলে একদম খুবই ভালো হয়। তরকারিটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল তো কি বলবো, আসলে খুবই মজা হয়েছিল। আর তরকারি রান্না দেখে বুঝবেন যে তরকারিটা কীরকম হয়েছে। তো ওখানে মাছগুলা দিয়ে দিলাম, তারপরে বাটিটাও আমি একটু ধুয়ে দিলাম, তেল টেল ছিল। তো আমি সবসময় এভাবেই রান্না করি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদম ভুলবেন না। আর রান্না করতে করতে আমার কিন্তু রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।